আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করছি সকলেই ভালো আছেন। বর্তমানে কিন্তু অনলাইনের যুগ বা ডিজিটাল যুগ। সকলেই কিন্তু আসলে অনলাইনে ব্যবসা করতে চায়, কিন্তু আসলে অনেকেই চিন্তা করে পায় না যে অনলাইনে কি প্রোডাক্ট নিয়ে ব্যবসা করব, কি প্রোডাক্ট নিয়ে ব্যবসা করলে আমি প্রফিট হব। অনেকে আছে ক্লথিং নিয়ে শুরু করে, অনেকে আছে জুতা নিয়ে শুরু করে, অনেকে আছে গামছা লুঙ্গি নিয়ে শুরু করে, অনেকে আছে গ্যাজেট আইটেম নিয়ে শুরু করে, বিভিন্ন ধরনের অনেকে আছে কসমেটিক্স আইটেম নিয়ে শুরু করে। কিন্তু অ্যাকচুয়ালি প্রপার গাইডলাইনের কারণে তারা কিন্তু আসলে বুঝতে পারে না যে কোন প্রোডাক্ট নিয়ে ব্যবসা করলে বর্তমান প্রেক্ষিতে আপনি ভালো একটা অনলাইন ব্যবসা শুরু করতে পারবেন। অনলাইন বেসড বিজনেসগুলো কিন্তু সবসময় ভালো চলে। আজকে আমি আপনাদেরকে দেখাবো এমন 5টি প্রোডাক্ট, যে প্রোডাক্টগুলো বা যে ক্যাটাগরির প্রোডাক্টগুলো নিয়ে আপনি যদি কাজ করেন অনলাইনে, তাহলে কিন্তু আপনি একটা ভালো ব্যবসা কিন্তু দাঁড় করিয়ে ফেলতে পারবেন। অনেক রিসার্চ করার পর আমি এই 5টা ক্যাটাগরির প্রোডাক্ট কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। প্রোডাক্ট কিন্তু অনেক, কিন্তু 5টা ক্যাটাগরির আইডিয়া আজকে আপনাদের দিব, যেই প্রোডাক্টগুলো বা যে ক্যাটাগরিগুলো বর্তমানে আমাদের বাংলাদেশের প্রেক্ষিতে কিন্তু অনেকে অনেক ভালো কিন্তু অনলাইনে তারা সেল আনছে। এক নম্বরে যে ক্যাটাগরি প্রোডাক্ট আমি রেখেছি সেটা হচ্ছে কাস্টমাইজ গিফট আইটেমের ব্যবসা। দেখুন, গিফট আইটেমের কিন্তু প্রচুর প্রচুর ডিমান্ড এবং অনেক অনেক গিফট আইটেমের কিন্তু দোকান বর্তমানে রয়েছে, অনলাইনে বলেন অফলাইনে বলেন। কিন্তু কাস্টমাইজ গিফট আইটেমের ব্যবসাটা কিন্তু বা এই প্রোডাক্টটা নিয়ে কিন্তু খুব কম মানুষই ব্যবসা করে। ধরুন, আপনি কারো বিয়ে শাদিতে গেলেন, বা হচ্ছে কারো জন্মদিনে গেলেন, কারো অ্যানিভার্সারিতে গেলেন, তারপর হচ্ছে কারো অফিস পার্টিতে গেলেন, যে কোনো একটা পার্টিতে গেলেন, আপনার একটা গিফট নিয়ে যেতে হচ্ছে। এখন আপনি চিন্তায় ভাবছেন যে আমি কি গিফট নিয়ে যাব, অনেক কনফিউশন, আমার এই বাজেটের মধ্যে কি গিফট থাকতে পারে, এটা নিয়ে অনেক কনফিউশন। আপনার এই কাজটাই কিন্তু যারা এই ব্যবসাটা করতেছেন তারা কিন্তু করে দিবে। কিভাবে করবে? আপনি কিছু ক্যাটাগরি প্রোডাক্ট কিন্তু বা কিছু ক্যাটাগরি গিফট কিন্তু সাজাতে পারেন, যে জন্মদিনের জন্য, বাচ্চার জন্মদিনের জন্য এই ধরনের গিফট হবে, বড়দের জন্মদিনের জন্য এই ধরনের গিফট হবে, অফিস পার্টিতে এই ধরনের গিফট হবে। এরকম কিছু কাস্টমাইজ গিফট যদি আপনি সাজিয়ে অনলাইনে যদি আপনি সেল করতে পারেন এবং পাশাপাশি যদি আপনি অফলাইনেও একটা দোকান নিতে পারেন, খুব ভালো কিন্তু আপনি ব্যবসা করতে পারবেন। 2 নম্বরে যে ক্যাটাগরির প্রোডাক্টটা আমি কথা বলবো সেটা হচ্ছে চায়না গ্যাজেট আইটেম বা ইলেকট্রিক আইটেমগুলো নিয়ে। চায়না গ্যাজেট এবং ইলেকট্রিক আইটেম প্রচুর প্রচুর ভাই ডিমান্ড। চায়না প্রোডাক্টের ডিমান্ড কিন্তু সারা জীবনই থাকবে এবং হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি প্রোডাক্ট কিন্তু আছে। এমন এমন গ্যাজেট বর্তমানে আছে যেগুলো হয়তো আমরা অনেক সময় দেখিও নাই। আপনাকে আগে খুঁজে বের করতে হবে। আপনি সব ক্যাটাগরি প্রোডাক্ট নিয়ে কাজ করার দরকার নাই তো ভাই। আপনি যদি একটা বা দুইটা প্রোডাক্ট নিয়েও কাজ করেন, এই একটা দুইটা প্রোডাক্টই আপনাকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কিন্তু সেল এনে দিতে পারে ভাই। একটা প্রোডাক্ট আপনাকে লক্ষ টাকার সেল কিন্তু এনে দিতে পারে। আপনি আলিবাবাতে যান, আলি এক্সপ্রেসে যান, বা চায়নার বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে সেখানে যান, সেখানে গিয়ে দেখেন নতুন নতুন কী ধরনের গ্যাজেট আছে। ইউটিউবে সার্চ করুন, গুগলে সার্চ করুন, নতুন নতুন গ্যাজেটের অভাব নাই ভাই। বিভিন্ন ধরনের ইলেকট্রিক আইটেম, বিভিন্ন ধরনের গ্যাজেট কিন্তু আছে। এইসব গ্যাজেট নিয়ে আপনি কাজ করুন। একটা গ্যাজেট যদি আপনি ইউনিক একটা গ্যাজেট যদি আপনি বের করতে পারেন, তাহলে কিন্তু আপনাকে আর পিছন ফিরে তাকাতে হবে না। তো আপনার কাজ হবে, আপনি আলিবাবাতে যান, আলি এক্সপ্রেসে যান, সেখানে হচ্ছে আপনি বিভিন্ন ধরনের প্রোডাক্টের আইডিয়া পেয়ে যাবেন। সেসব প্রোডাক্ট থেকে আপনি দেখেন কোন প্রোডাক্টটা সিলেক্ট হয়, ওই প্রোডাক্টটা নিয়ে আবার আপনি বাংলাদেশে রিসার্চ করুন যে বাংলাদেশের মানুষ এটার কতটুকু প্রয়োজন। আপনাকে আগে সাইকোলজি চিন্তা করবে, আপনি যে প্রোডাক্টটা আনছেন এই প্রোডাক্টটা আসলে মানুষের কতটুকু প্রয়োজন, মানুষটা এই প্রোডাক্টটা দিয়ে কী করবে, কী ধরনের প্রবলেম সলভ করবে। এই জিনিসটা যদি আপনি ধরতে পারেন তাহলে কিন্তু ভাই আপনি ব্যবসা করে সফল হতে পারবেন। ঠিক আছে, আপনাকে মানুষের সমস্যার সমাধান করতে হবে, তবেই কিন্তু আপনি ব্যবসা করতে পারবেন। 3 নম্বরে যে ক্যাটাগরি প্রোডাক্টটা আমি রেখেছি সেটা হচ্ছে হস্তশিল্পের ব্যবসা, বা হচ্ছে হস্তশিল্পে বা গ্রামীণ পণ্যগুলো নিয়ে ব্যবসা করা। যেমন ধরেন বাঁশের তৈরি অনেক ধরনের, যে মাটির তৈরি অনেক ধরনের জিনিস রয়েছে, কাঁসা পিতলের তৈরি অনেক ধরনের জিনিস রয়েছে, বেতের তৈরি, বাঁশের তৈরি অনেক ধরনের জিনিস রয়েছে, পাটের তৈরি অনেক ধরনের জিনিস রয়েছে। এই পণ্যগুলো কিন্তু ভাই অ্যাকচুয়ালি আসলে এখন বলতে পারেন এই পণ্যগুলো তো চলে, সবসময় চলে, অনেক মানুষ করছে বিদায় কিন্তু এই পণ্যগুলো যে ডিমান্ড শেষ হয়ে যায় কিন্তু তা কিন্তু না। দেশের পাশাপাশি বিদেশেও কিন্তু এগুলো এখন এক্সপোর্ট হচ্ছে। আপনি যদি একবার বিদেশের একটা বাইরে এক্সপোর্ট করতে পারেন তাহলে কিন্তু আপনার কপাল খুলে যাবে ভাই। আর এগুলো কিন্তু সবসময় চলে, সব সময় এই পণ্যগুলো কিন্তু অনলাইনে চলে, অফলাইনে চলুক না চলুক অনলাইনে চলে। আপনি কাঁসা পিতল নিয়ে ব্যবসা করেন, এই প্রোডাক্টটা কিন্তু খুবই ইউনিক। আপনি পাটের পণ্য নিয়ে ব্যবসা করেন, বাঁশের তৈরি পণ্য নিয়ে ব্যবসা করেন, এরকম আরও অনেক অনেক জিনিস আছে। এই জিনিসগুলো নিয়ে যদি আপনি ব্যবসা করতে পারেন তাহলে কিন্তু আপনাকে আর পিছন ফিরে তাকাতে হবে না। এখন অনেকে বলতে পারেন ভাই আপনি কি নিয়ে ব্যবসা করেন? আমি হচ্ছে এই ক্যাটাগরির প্রোডাক্ট নিয়ে ব্যবসা করি এবং অনেক দিন ধরে ব্যবসা করছি, এই কারণে আপনাদের সাথে শেয়ার করা। 4 নম্বরে যে ক্যাটাগরির প্রোডাক্ট আমি রেখেছি সেটা হচ্ছে কাস্টমাইজ জুয়েলারি ডিজাইন বা ছোট ছোট জুয়েলারি আইটেমের ব্যবসাগুলো কিন্তু করা। দেখুন, জুয়েলারি আইটেমের কিন্তু প্রচুর প্রচুর ডিমান্ড রয়েছে। জুয়েলারি মেয়েরা কিন্তু অনেক অনেক পছন্দ করে, কিন্তু এই জুয়েলারিটা যদি হয় একটু কাস্টমাইজ তাহলে আরও অনেক কিন্তু সুন্দর হয়ে যায়। আপনি কাস্টমাইজ জুয়েলারি কিন্তু অনেক অনেক
ডিজাইন রয়েছে, আপনি যদি কাস্টমাইজ জুয়েলারিগুলো একবার অনলাইনে আপনার পেজটাকে দাঁড় করিয়ে ফেলতে পারেন বা আপনার ফেসটাকে যদি পরিচিত করিয়ে ফেলতে পারেন, তাহলে কিন্তু আপনি ভালো ব্যবসা করতে পারেন। অনেক কাস্টমাইজ জুয়েলারি রয়েছে, আপনাকে এগুলো চায়না থেকে ইম্পোর্ট করতে হবে না, আপনাকে কোনো দোকান থেকে কিনতে হবে না। আপনি আপনার ডিজাইন অনুসারে আপনি একটা ডিজাইন দেখেন, অনলাইনে লক্ষ লক্ষ ডিজাইন রয়েছে, কোন ডিজাইনগুলো মানুষ চায় এই ধরনের ডিজাইনগুলো কিন্তু আপনি চকে চলে যান, চকে কাস্টমাইজ জুয়েলারির অনেক কিছু রয়েছে, অ্যাক্সেসরিগুলো কিনে এনে বাসায় নিজে বসেই কিন্তু বানিয়ে ফেলতে পারবেন। প্রতিদিন ভিডিও করে ছাড়ুন, রিলস বানিয়ে ছাড়ুন, ফেসবুকে, ইউটিউবে, টিকটকে, সকল জায়গায় ছাড়ুন, দেখবেন কোথাও না কোথাও থেকে আপনার সফলতা আসবে। 5 নাম্বার এবং সর্বশেষ এবং সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে বেশি যে প্রোডাক্টটা চলে সেটা হচ্ছে কুকারিজ আইটেম এবং হচ্ছে চায়না কুকারিজ আইটেম এবং হচ্ছে গৃহস্থলী জিনিসপত্র। আপনি কোকারিজের যে কোনো দোকানে যান, আপনি ঢাকা বাণিজ্য মেলায় কোকারিজের যে দোকানগুলো থাকে, তারপর হচ্ছে আপনি নিউ মার্কেটে যে কোকারিজের দোকানগুলো থাকে বা আপনার এলাকায় যে কোকারিজের দোকানগুলো রয়েছে, এই দোকানগুলো একবার যাবে দেখবেন সারাটা বছর এই দোকানটায় ভিড় থাকে, এইসব দোকানে ভিড় থাকে। এমন কোনো প্রোডাক্ট নেই যে এইসব দোকানে পাওয়া যায় না। আপনি যদি এইসব রান্নাঘরের জিনিসপত্র, গৃহস্থলী জিনিসপত্র, কোকারিজ আইটেম এই জিনিসগুলো নিজে ব্যবসা করতে পারেন, ইউনিক ইউনিক কিছু প্রোডাক্ট নিতে পারেন, তবে এই ব্যবসাটা শুরু করতে গেলে আপনাকে খুব ভালো একটা ইনভেস্টমেন্ট নিয়ে নামতে হবে। এখানে অনেক পণ্য থাকে দেশে তৈরি হয়, অনেক পণ্য থাকে চায়না থেকে আনতে হয়, তাহলে মোটামুটি 10 থেকে 12 লক্ষ টাকা নিয়ে যদি আপনি এই ব্যবসাটা শুরু করতে পারেন একটা ভালো জায়গায়, একটা ভালো লোকেশনে, তাহলে কিন্তু আপনি এই ব্যবসাটা কিন্তু খুব ভালোভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। এটা কিন্তু আমি বললাম ফিজিক্যালের কথা। এখন আপনি এই প্রোডাক্টগুলো হচ্ছে আপনি অনলাইনে কিভাবে চালাবেন, অনলাইনে করতে গেলে আপনি তো এত এত লক্ষ লক্ষ প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারবেন না, আপনাকে কিছু স্পেসিফিক প্রোডাক্ট বাছাই করতে হবে। চায়না অনেক কিচেন আইটেম আছে যেগুলো হচ্ছে খুবই জনপ্রিয় এবং মানুষের অনেক সাহায্য করে, মানুষের অনেক কাজে হেল্প করে, এই জিনিসগুলো নিয়ে আপনাকে খুঁজে বের করতে হবে। সেম আপনি আলিবাবা, আলি এক্সপ্রেসে যান, বাংলাদেশে অনেক চায়না প্রোডাক্টের কোম্পানি আছে যারা হচ্ছে এইগুলো প্রোডাক্ট বিক্রি করছে, তাদের কাছ থেকে আপনি কম দামে এনে বিভিন্ন জায়গায় কিন্তু বিক্রি করতে পারেন। যে কোনো প্রোডাক্ট বিক্রি করার সবচেয়ে সহজ মাধ্যম হলো এখন আপনি একটা রিল বানাবেন, ইউটিউব, ফেসবুক, টিকটক যে প্ল্যাটফর্মগুলো আছে সব জায়গায় দিবেন, মোটামুটি ওইসব জায়গা থেকে ভালো একটা আউটপুট কিন্তু আপনি পাবেন।